গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে নেব। তো আজকে আমরা যাব আলিপুরদুয়ার রসিকবিল জুতে ঘুরতে। তো এখন আমি রেডি হব, কিন্তু টাইম শর্ট থাকার জন্য না আমি তোমাদের সাথে আমার মেকআপ ভিডিওটা একদম শেয়ার করতে পারিনি। আমি একদম পুরো রেডি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আমার বৌদি খুব সুন্দর করে সেজেছে একা একাই। তো আমরা বেরিয়ে পড়েছি। সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল, ভালো লাগছিল ভিউটা খুব দেখে। এটা হচ্ছে রসিকবিল যাওয়ার রাস্তা। এই জঙ্গলটা পেরোলেই আমরা জুতে ঢুকে পড়বো। দেখো আমরা অলরেডি ঢুকে গেছি জুতে, কিন্তু ঢোকার সময় দেখলাম চারদিকে না সেরকম লোকজন নেই, একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো ভাবছিলাম হয়তো সেরকম ভিড় নেই, আমরাই এসেছি, কিন্তু না, ভেতরে ঢুকে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল। যেহেতু রিপাবলিক ডে ছিল তাই অনেক ভিড় হয়েছিল ভেতরে। তো আমরা এখানে অনেক কিছু দেখতে পাবো, চলো আমরা দেখি কি কি আছে এই জুতে। ওই দেখো কুমির, দেখেছো? জল থেকে উঠে রোদ তাপাচ্ছে, ঠান্ডা লেগেছে। তো এরপর আমার এই পুচকে ভাই আমাকে নিয়ে যাচ্ছে, বলছে দিদি চল, ওখানে টিয়া পাখি আছে দেখবি। তা আমি খুশি মনে গেলাম, যেহেতু আমি সাপ ভয় পাই তাই আমাকে মিথ্যে কথা বলে ওখানে নিয়ে গেছে। আমি ভাবলাম দেখতে পাবো এখানে টিয়া পাখি, কিন্তু এখানে দেখলাম কি অজগর। দেখছো? তারপর খিদে পেয়ে গেছিলো, তাই পেয়ারা মাখা আমার ভীষণ ভালো লাগে খেতে। তারপর এখানে দেখতে পেলাম পেয়ারা মাখার দোকান আছে, আমরা এখান থেকে পেয়ারা মাখা কিনে নিলাম। খুব টেস্ট ছিল পেয়ারা মাখাটা। আমার বৌদি পেয়ারা মাখা খাচ্ছে, ওর কাছে ভীষণ টেস্ট লেগেছে। তারপর আমার বেস্ট ফ্রেন্ড আমার বৌদি, আমি আর বৌদি মিলে একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেললাম। এই রসিকবিল এই ব্রিজটা থেকে না নিচের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। এই দেখো নদী থেকে নৌকা দেখা যাচ্ছে, নৌকা আছে, দেখেছো? বললাম না অনেক ভিড় হয়েছিল ভেতরে। দেখো এখানে ছিল হরিণ, তো এখানে একটা হরিণ, ছোট হরিণ, এটা এখনো শিং হয়নি, এই হরিণটাই না সামনে এসেছে, বাকি হরিণগুলো না অনেক দূরে দূরে চলে গেছিল। তারপরে এখানে বাঘ দেখতে পাচ্ছ তোমরা, এই টেবিলটার উপরে একটা বাঘ, এই বাঘ মশাই রোদ পাচ্ছে, অনেকটা দূরে ছিল। তারপর বোনকে বললাম আমি হাঁটবো, পেছন থেকে একটা ভিডিও করে দে, কিন্তু খুব জঘন্যভাবে ভিডিওটা করে দিয়েছে, একদমই ভালো হয়নি ভিডিওটা। তারপর আমরা এখান থেকে বেরোচ্ছি, কিন্তু সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা হোটেলে ঢুকে সেখানে লাঞ্চ সেরে নিলাম। তারপর আমরা এখন বাড়ি ফিরছি। তো ফেরার পথে না সানসেটের ছবিটা খুব সুন্দর লাগছিল, দেখেছো? খুব সুন্দর লাগছিল। তো বাড়ি ফিরে প্রচণ্ড টায়ার্ড সবাই, ফ্রেশ হয়ে, যেহেতু উইন্টার সিজন তাই আমি একটু অ্যালোভেরা জেল ইউজ করছি, নাহলে সারাদিনের পুরো ধুলোবালিতে না স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো উইন্টার সিজনে আমি অ্যালোভেরা জেলটা ইউজ করি, খুব স্মুথ থাকে স্কিনটা, চাইলে তোমরাও ইউজ করতে পারো। তারপর চা খেয়ে একটু মুড ফ্রেশ করে নিলাম। তো এই ছিল আমার আজকে ডেইলি ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।